এখানে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনের নেতারা যারা আছে আহ্বায়ক ঘোষণা দিতে হবে ঘোষণায় এটাকে সামনে রেখে আমাদের আজকের যে লিফলেট বিতরণ কর্মসূচি সারা দেশ জুড়ে চলছে। এর ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটি এবং নাগরিক কমিটির উদ্যোগে পুরো রংপুর জুড়ে আজকে আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। আপনারা সকলে জানেন যে সরকারকে যে ঘোষণা দেওয়া হয়েছিল বা সরকারকে বলা হয়েছিল যে 15ই জুলাইয়ের মধ্যেই জুলাইয়ের যে বিপ্লব, জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র যাতে দেওয়া হয়। আমরা আশা রাখি যে সরকার দ্রুত এটি সমাধান করবে এবং আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য এখনো যে প্রত্যেকটি সেক্টরে বা প্রত্যেকটি রন্ধে রন্ধে ফ্যাসিস্টের যে কাঠামো আছে সেই কাঠামোকে ধ্বংস করার জন্য এবং সেই কাঠামো সংস্কার করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। একই সাথে আমরা বলতে চাই যে যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিবাদী কাঠামো বা এই সংস্কার সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচনের কথা ভাববো না। এইটি পূর্ণাঙ্গ সংস্কার হওয়ার পরেই আমরা একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আশা করব, যে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করে দেশ পরিচালনার সামনের দিকে নিয়ে যাবে। 24শে যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবে সাধারণ ছাত্ররা সহ বৈষম্য ছাত্র আন্দোলন জুলাই থেকে শুরু করে আগস্টে যে আন্দোলন, সেই আন্দোলন সবাই অংশগ্রহণ করেছিল এবং আমরা 5 আগস্টে আমাদের পূর্ণাঙ্গ যে রেজাল্ট সেটা কিন্তু পেয়েছিলাম। ফ্যাসিস্ট যে কাঠামো, সেই কাঠামো ভেঙে ফেলা কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য ছিল। আমরা কিন্তু 5 আগস্টের পরে এখনো আমার যে কার্যক্রম, ফ্যাসিস্ট যে কাঠামো, সেই কাঠামোটা ভাঙার চেষ্টা করছি এবং আমরা দেখেছি যে শেখ হাসিনা পালানোর পরেও বাংলাদেশের প্রতিটি সরকারি বেসরকারি প্রতিটি জায়গায় এই ফ্যাসিস্ট কাঠামো কিন্তু এখনো আছে। সেই জায়গা থেকে আমরা এখন চেষ্টা করছি যে এই কাঠামোটাকে কিভাবে নষ্ট করা যায় বা নতুন করে কাঠামো তৈরি করা যায়। সেই জায়গা থেকে আমাদের যে 24-এর ঘোষণাপত্র বা জুলাইয়ের যে ঘোষণাপত্র, সেটা কিন্তু আমরা দাবি জানিয়েছিলাম এবং সরকার আমাদের সাথে আমাদের দাবিতে মেনে নিয়েছিল এবং বলেছিল যে 15 জানুয়ারির মধ্যে আমাদের যে ঘোষণাপত্র তারা এটা দিবে এবং আমরা আশাবাদী তারা এই কাজটা করবে। এবং এখানে আমাদের বেশ কয়েকটা দাবি আছে। দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দোসররা যারা আসলে এই ছাত্রদের উপর হামলা করলো, 2000 নিহত করলো এবং প্রায় 40,000 আহত করলো, তাদের পূর্ণাঙ্গ বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনো ধরনের নির্বাচনে যাব না এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের যে আন্দোলন সংগ্রাম সেটা চালিয়ে যাব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে 24কে সকল নাগরিকের কাছে পূর্ণাঙ্গ এস্টাবলিশ করতে হবে, যেন 24-এর যে ইতিহাস সেটা মানুষ যেন জানে এবং এর ইতিহাসে লেখা থাকে।